মালার বৈরাগী করতে 50 গ্রাম বৈরাগী আর 1.5 কুইন্টাল মালা দেশ গেল। আচ্ছা বিরাস কলগেট 50 টাকা মেসওয়াক ফ্রি। বড় গোবরে যদি খোঁজা হয় বেশি বিরাস না বেশি কলগেট কোনটা পাওয়া যাবে? এই বেশি বিরাস না বেশি মেসওয়াক বেশি। তাহলে যারা বলে পয়সার অভাবে ধর্ম করতে পারি না এর একটা ঠিক বাস। অধর্ম করতে যত পয়সা লাগে ধর্ম করতে তত পয়সা লাগে না। যদি পয়সার অভাবে মানুষ ধর্ম করতে না পারতো তাহলে তো বিরাস ফ্রি হওয়া উচিত আর আপনার এই মেসওয়াক তো 50 টাকা হওয়া উচিত। তাহলে বলতে পারতো যে ভাই পয়সার অভাবে সুন্নতটা আদায় করতে পারছি না। সুন্নত তো ফ্রি, বিরাস কলগেট তো 50 টাকা। আমি একবারও বলবো না বিরাস কলগেটের দাদা হারাম বউ তালাক হয়ে যাবে জাহান্নামে যেতে হবে। আমার কাছে তো ফাও জাহান্নাম নেই আর ফাও কাপড় আমার কাছে। আমি একবারও বলবো না বিরাস কলগেট দাঁত মাজলে আপনার গুনাহ হবে, কিন্তু এটা তো বলতে পারবো যে সুন্নত আদায় হবে না, তাই না? তাহলে সুন্নত যদি আদায় করতে হয় কি দরকার? মেসওয়াক। মোটামুটি 100 মুসলমানের বাড়িতে কটা বিরাস আর কটা মেসওয়াক? আচ্ছা হালি করে করে তো এক সপ্তাহে কারণ কি মেসওয়াক দেখে এই মুসলমান পাড়া এক সপ্তাহে মেসওয়াক রোজার সময়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের অন্তর তিনি বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদিন। ও বাবা সাহাবী শুনো মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের মধ্যে যখন ঝগড়াঝাটি ফাসাদ বিগ্রহ প্রচন্ডভাবে বেড়ে যাবে এবং সেই সময় যখন আমার উম্মতের মাঝখানে আমার আদর্শ আমার সুন্নাত যখন মৃত প্রায় হয়ে যাবে, আমার সুন্নাতগুলো যেদিন মরণাপন্ন অবস্থায় হয়ে যাবে ওই রকম অবস্থাতে আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নাতকে যদি জিন্দা করে, আমার একটা সুন্নাতকে যদি জিন্দা করে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের জন্য পুরস্কার ঘোষণা করে বলছি মিয়াতা শাহীদিন, একটা সুন্নাত আমল করার বিনিময়ে আল্লাহ পাক ওই বান্দার আমলনামাতে 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। 100 শহীদের সওয়াব। একটা সুন্নাত আদায় করলে 100 শহীদের সওয়াব। মর্যাদা বলবেন, শহীদের মর্যাদা আলাদা আর শহীদের সওয়াব এটা আলাদা। নবী শহীদের মর্যাদা বলেছেন 100 মানুষ ধর্মযুদ্ধে প্রাণ দিলে যতটা সওয়াব হয় একটা মানুষ একটা মৃতপ্রায় সুন্নাতকে জিন্দা করলে ততটাই সওয়াব। আচ্ছা এই সুন্নাতটা আদায় করতে কত টাকা লাগে? টাকা লাগে। ভেরি গুড। আচ্ছা বাড়িতে যে প্লেটটায় ভাত খান, স্টিল হতে পারে, কড়ি হতে পারে, পাগের সেই কানা উঁচু সাদা বাসন হতে পারে, মোটামুটি একটা কিরাম দাম প্লেট 50 টাকা দাম। আমিও ভাত খাইছি 50 টাকা। আমার স্ত্রী, আমার আম্মা, বাবা, আমার বাচ্চা কাচ্চা যারা আছে মোটামুটি বড় 50 টাকা করে দাম। আচ্ছা ওই প্লেটটার পাশার তলায় যদি ছোট ছোট পেপার বিছিয়ে ভাত খাওয়া হতো কত টাকা দাম? কি বলি কিসের কথা বলছি আমি? দস্তরখানে খাওয়া সুন্নাত। আচ্ছা বড় বড় খুঁজে কিছু দস্তরখান পাওয়া যাবে, কবে সে সেই আসবে ফেরি করে। হ্যাঁ তাও সবার বাড়ি নেই, কিছু বাড়ি আছে। আচ্ছা নবীকে এইটা বলেছে যে এটা বিনির জন্য আর বিয়ের জন্য সুন্নাত, তোমার জন্য না। তাহলে এই দস্তরখান কি নবী সুপারিশ পাওয়ার জন্য ব্যবহার হচ্ছে না হাসরের মাঠে ঢেয়ে সুপারিশ নেবে? সে তো আম পাবলিকেশনে ব্যবহার হয়। আর মাঝে মাঝে যখন হুজুররা একটু বাড়ি বাড়ি যায় তখন একদম নতুন দস্তরখান, তাতে তো
কিছু যে একটু ফেল বলো সে আবার লজ্জা লাগে যে এত দামি জিনিস পরিষ্কার জিনিস সেখানে আবার নোংরা ফেলা ভালো। দস্তরখানের দাম হার্ডলি 1.5 ফুট বাই 1.5 ফুট, একটা পেপারের দাম খুব বেশি 5 টাকা হতে পারে। দস্তরখানা খাওয়া সুন্নাত, এটা 5 টাকা সুন্নাত আর আগেরটা ফ্রি সুন্নাত। তাহলে যত বাড়িতে টুপি সুন্নাত আছে এটা 300 টাকা সুন্নাত, এটা 300 টাকা সুন্নাত। মেসওয়াকটা ফ্রি সুন্নাত, দস্তরখানাটা 5 টাকা সুন্নাত। যত বাড়ি মেসওয়াক দস্তরখানা আছে তার চাইতে বেশি বাড়ি। কারণটা কি? আমার ভিতরে মাল থাকা না থাকা পাত্তা ঠিক আছে। তুমি দেখে নাও আমি শেষ নবীর খুব পাকা উম্মত, না থাকলে আর আমার মাথায় টুপি দিতাম না। এ তো আরেক ধরনের ধোঁকা, এটা এক ধরনের ধোঁকা। ওই মুদিখানার দোকানগুলোতে, তারপর খাবারের দোকানগুলোতে যারা খাবার সব এসে দোকানে দিয়ে দেয়, টাকা নিয়ে নেয়। এখন এসে বললো ভাই কি কি লাগবে, তো না লাড্ডু ফুরিয়ে গেছে, তা বয়মটা দিয়ে দিলে। যিনি লাড্ডু নিয়ে এসেছেন উনি আবার বয়মটার 6টা লাড্ডু ছিল, 6টা বের করে রেখে একটা কাপড় দিয়ে বয়মটা সুন্দর করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওতে 32টা লাড্ডু দিয়ে দিলেন। আর যে ছড়া ওটা পড়েছিল সেই ছড়া একদম মুখে দিয়ে দিলেন, একদম মুখে দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে ও লোক তো লাড্ডু ফাড্ডু করে চলে গেছে। পাশের বাড়ি এসে বললো কাকা তোমার দোকানে লাড্ডু আছে? তাহলে হ্যাঁ, তাহলে দুটো দাও দিন, আমার ছোট কচিটা জ্বরে এসেছে। তা লাড্ডু বললো তাহলে কাকা বাসি খাসি না, তাহলে কাকা এক্ষুনি দিকে চাচ্ছে, দেখতে পাচ্ছ না একদম ডালা ডালায় ভর্তি। কোন মুসলমানের দ্বারা কি হযরত মুহাম্মদের উম্মত কখনো এত বড় চিটার হয়? হযরত মুহাম্মদের উম্মতের কাছে তো পৃথিবীর মানুষ কখনো ঠকে যাবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, ওই দলের মানুষ যারা, তাদের কাছে জনগণ তো কখনো ঠকবে না। 6টা তো লাড্ডু, কত কত লাড্ডু? 5 টাকা দাম। এই 6টাকে আলাদা রেখে দেব। দেখো ভাই এই 6টা 10 দিন বা 5 দিন আগে যদি তুমি নাও, খেয়ে দেখো, যদি খারাপ না হয় তাহলে তুমি 4 টাকা করে দাম দিও। বুঝতে পারেন? এখন চোখই দেখা 1 টাকা ঠকবে কেন? ও 1 টাকা ঠকবে না, তাতে টাকা লাড্ডু দে তার মুখে চাচা বলে দেবে এমনি তো দিয়ে গেছে, আরে ডালা খোলা তোমার দেই বউনি শুধু হুজুরি কাছে তো হুজুর একটু মাথায় ফুদাও দিন। এত রোজগার করতেছি, পকেটে টাকা থাকে না। পকেটে টাকা থাকবে কি সুমন্দি, তুমি তো টাকার জায়গায় পৌঁছ দিতে আসসালাম, তো সংসারে বরকত থাকবে কি করে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার দ্বারা মানুষ কখনো প্রতারণার শিকার হবে না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনের ইতিহাস দেখলে পাওয়া যাবে উনি এত বড় জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। আবার তিনি কাপড়ের ব্যবসা বাণিজ্য করতেন, প্রতিদিন দোকানে বসতেন, খরিদ্দারের সঙ্গে কথা বলতেন। যখন খরিদ্দার থাকতো না উনি মসলা মাসাইল নিয়ে তখন ব্যস্ত হতেন। দোকান রাত্রিবেলা সংসার পরে যখন বন্ধ হয়ে যাবে, দোকানের কর্মচারী তাদের মাল কেনা বেচা সবকিছু হিসাব নিকাশ করে এবার দোকান ছাড়বে। একদিন হিসাব করে দেখলেন যে পরিমাণ মাল বিক্রি হয়েছে তার চাইতে টাকা বেশি। ভেতরের পথে আসবে বলেন জায়গা কই? এই জায়গাটা 3-4 জন বসতে পারবে। এরপরে যারা আসবেন মসজিদের বারান্দায় বসে, মাঠটা মোটামুটি ভরে গেছে। এরপরে যারা আসবেন মসজিদের বারান্দায় বসে। তো ইমাম সাহেব ব্যবসা করতেন, দোকানদার যখন দোকানদারি করতেন, খরিদ্দার না থাকলে মসলা নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে চর্চা করতেন। তো সারাদিন বেচাকেনা হয়ে গেল, সন্ধ্যার পরে কত বিক্রি কি হয়েছে ডাইনিমাই হিসাব করে একদিন দেখলেন কিছু টাকা বেশি। তো একদিন কর্মচারী বললেন হুজুর ওই টাকা বেশি হওয়ার আমি বুঝতে পেরেছি। বলছি কি হয়েছে? তা বলছে একটা কাপড়ের দাম ছিল 10 টাকা, এখন দূরের একটা খরিদ্দার ওই কাপড়টা খুব পছন্দ করেছিল, আমি সুযোগ বুঝে সেই টাকাটা সেই